আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, অভিজ্ঞান সদর অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম। আশা করি মহান আল্লাহর কৃপায় সবাই ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলতেছ এবং বাসায় পড়াশোনা করতেছ এবং অনলাইন ক্লাসগুলো দেখতেছ নিয়মিত এবং প্র্যাকটিস করতেছ। তো আজকে আমি মোহাম্মদ জয়নাল হুসাইন, সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়। আমি আজকে নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ের একটি ক্লাস নিয়ে এসেছি। তোমরা সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও, আমি এখন ক্লাসটা শুরু করব। তো ষষ্ঠ অধ্যায়ের পাঠের নাম হলো মূলের ধারণা ও রাসায়নিক গণনা, কনসেপ্ট অফ মোল অ্যান্ড কেমিক্যাল কাউন্টিং। এই অধ্যায়ের প্রথমেই আছে মূলের ধারণা। আমরা মূল সম্পর্কে জানব। মূল কি? মূলের সংজ্ঞা আমাদের জানতে হলে প্রথমেই আমাদের একটি ধ্রুব সংখ্যা অ্যাভোগাড্রোর সংখ্যা সম্পর্কে জানতে হবে। অ্যাভোগাড্রোর সংখ্যাটা হলো অ্যাভোগাড্রোর সংখ্যা ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করা হয় 6.023 10 টু দি পাওয়ার 23। এটি একটি ধ্রুব সংখ্যা, অর্থাৎ কোনো পদার্থের মূলের সংখ্যা হলো কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে 6.023 10 টু দি পাওয়ার 23টি পরমাণু, অণু বা আয়ন থাকে, সেটাকে ওই পদার্থের 1 মোল বলা হয়। এখন আমরা যেমন কার্বনের 1 মোল সমান হলো 12 গ্রাম এবং সেটাতে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি পরমাণু, আয়ন বা অণু আছে। এখন আমাদের আরেকটা বিষয় জানতে হবে, গ্রাম আণবিক ভর এবং গ্রাম পারমাণবিক ভর। গ্রাম পারমাণবিক ভরটা হলো একটি অণুর ভর। যেমন এখানে আমি কার্বন লিখছি বা নাইট্রোজেনটা হচ্ছে পারমাণবিক ভরটা হলো 14 গ্রাম, অথবা সেটাতেও 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 পরমাণু, আয়ন বা অণু আছে। আণবিকের ক্ষেত্রে যেমন আমরা পানির একটি অণুর ভরটাই হচ্ছে আণবিক ভর। এই পানির অণুর ভরটা কত গ্রাম সেটা বার করবো। হাইড্রোজেনের হচ্ছে 1 ইন্টু 2 প্লাস অক্সিজেন হচ্ছে 16, তাহলে 2 প্লাস 16 ইকুয়াল টু 18। অর্থাৎ পানির একটি অণুর ভর হচ্ছে 18 গ্রাম এবং সেটার 1 মোল হলো 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এটাকে মোল বলা হয়। এরকম আরো অনেকগুলো আণবিক ভর আমরা বের করতে পারি। যেমন সোডিয়াম ক্লোরাইড, সোডিয়ামের হলো 23 প্লাস ক্লোরিন হচ্ছে 35.5 কিন্তু 58.5 গ্রাম। অর্থাৎ 1 মোল সোডিয়াম ক্লোরাইড বলতে আমরা 58.5 গ্রামকে বুঝবো এবং এতে কতটি পরমাণু থাকবে? 6.023 10 টু দি পাওয়ার 23। অর্থাৎ অ্যাভোগাড্রোর যে সংখ্যা আছে সেই ধ্রুব সংখ্যার সমান থাকবে। এখন আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করব। সেটা হলো একটি পানির অণুর ভর কত? একটি পানির অণুর ভর কত?
একটি পানির অণুর ভর কত সেটা আমরা কিভাবে বের করতে পারি। এখন দেখো আমরা জানি 1 মোল পানি, আমরা জানি 1 মোল পানি সমান হচ্ছে 18 গ্রাম। ইকুয়াল হচ্ছে সেটাতে কতটি পরমাণু থাকতে পারে 6.023 into 10 to the power 23 H2 অণু থাকে, এতটি অণু থাকে। এখন আমরা এখানে এই 6.023 10 to the power 23 H2 অণু থাকে, এটার ভর হচ্ছে 18 গ্রাম। 6.023 into 10 to the power 23 গ্রাম অণু ভর 18 গ্রাম। অতএব একটি অণুর ভর ইকুয়াল টু হবে 80/6.023 into 10 to the power 23। যদি এটা আমরা ক্যালকুলেট করি তাহলে আসবে 2.99 into 10 to the power -23 গ্রাম। এইভাবে আমরা যে কোনো অণুর ভর বের করতে পারবো। এখন আমরা 1 গ্রাম সালফ্রিক অ্যাসিডে কতগুলো অণু আছে এটা বের করব। তার আগে আমাদের যে কাজটা করতে হবে 1 মোল সালফ্রিক অ্যাসিড 1 মোল সালফ্রিক অ্যাসিড আমরা যদি সালফ্রিকের আণবিক ভরটা বের করি H2SO4 তাহলে কত আসে 1 into 2 plus 32 plus 16 into 4 তার মানে আসে সবগুলো করে 98 গ্রাম। অর্থাৎ 1 মোল H2SO4 ইকুয়াল টু হলো 98 গ্রাম ইকুয়াল টু হলো 6.023 into 10 to the power 23 H2SO4 এখন আমরা লিখব কি 98 গ্রামে সালফ্রিক অণু আছে কতটি 98 গ্রাম H2SO4 এ 6.023 into 10 to the power 23 অণু। সো 1 গ্রামে কত হবে ভাগ করব 98.6.023 into 10 to the power 23। এটা আমাদের ভাগ করলে আসে 6.14 into 10 to the power 21 T অণু। এভাবে আমরা যে কোনো যৌগের কতটি অণু আছে বা অণুর বল কতটি অণু আছে অথবা অণুর বল কত সেটা আমরা বের করতে পারবো। তাহলে বন্ধুরা আমি শিক্ষার্থীরা তোমাদের এইরকম কিছু গাণিতিক হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আঠারো গ্রাম গ্লুকোজে এর
অণুর সংখ্যা নির্ণয় করো। অণুর সংখ্যা নির্ণয় করো। দুই গ্রাম NaCl এ কয়টি অণু থাকে? দশ গ্রাম ক্যালসিয়াম অক্সাইডে কতটি পরমাণু আছে? আশা করি তোমরা এই ম্যাথমেটিক্যাল বা গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবে। সবাই ভালো থাকো। আর যদি কারো কোনো সমস্যা হয় তাহলে অনলাইনে কমেন্ট করতে পারো। আল্লাহ হাফেজ।